যে দেখি তো আমি ওই পাপির কোথায় না, নিজে আমি পরীক্ষা করব আল্লাহর রাসূলের চরিত্র যেরকম। এজন্য আমি সরাসরি এসে মসজিদে নববীর মধ্যে পেশাব করেছি, যাতে করে আপনি রাগান্বিত হন কিনা আমি দেখি, আমার যাতে পরীক্ষা করা হয়ে যায়। আল্লাহর রাসূল বললেন, যুবক রে, পরীক্ষা করে কি পেলে? যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পরীক্ষা করে যেটা পেলাম সেটা হলো আপনার মতো মহান চরিত্রের অধিকারী আর কেউ নাই। আপনি মহান চরিত্রের অধিকারী, সুতরাং আপনি আমাকে পড়ায় দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরকম মহান চরিত্রের অধিকারী ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ দেখে দলে দলে কাফেররা মুশরিকরা ইসলাম গ্রহণ করেছে, নাস্তিকেরা মুরতাদেরা কাফেররা তারা মুসলমানদেরকে উল্টা পাল্টা বোঝায়, বলে যে মুসলমানরা তরবারির জোরে ইসলাম প্রচার করেছে, মুসলমানেরা বাধ্য করে ইসলাম প্রচার করেছে, এরকম তারা বদনাম ছড়ায়। কিন্তু না না, আল্লাহর রাসূলের চরিত্রটা ছিল এত সুন্দর, এত সুন্দর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে কাফের মুসলমানেরা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম একজন আরো লোক ছিল, যুসুর নাম। মুসলমানেরা কোন একটা যুদ্ধে, সম্ভবত উহুদ যুদ্ধে গিয়েছিলেন, মুসলমানরা ওখানে এমনি রক্তাক্ত আহত অবস্থায়। তারপরও শুনলেন যে যুসুর নামে একটা লোক 450 জনের একটা সৈন্য বাহিনী নিয়ে মদিনায় আক্রমণ করবে, এরকম শুনলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা এই মুহূর্তে বের হতে হবে, বাধা দিতে হবে। আল্লাহর রাসূলের কেমন অনুসরণ করেছে সাহাবায়ে কেরাম, এ ওজর পেশ করেন নাই। ইয়া রাসূলুল্লাহ, কেবল তো জিহাদের ময়দান থেকে আসলাম, আমাদের অনেকে শাহাদাত বরণ করেছেন, আমরা অনেকে আহত, অনেকের শরীর থেকে রক্ত ঝরছে, কেউ ওজর পেশ করে নাই। সকল সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাওয়া শুরু করে দিয়েছে। যুসুর যখন জানতে পারলো মুসলমানেরা আসতেছে, যুসুর সে তার সমস্ত সৈন্য বাহিনী নিয়ে একটা পাহাড়ের গুহায় আত্মগোপন করলো। মুসলমানেরা যখন দেখলো যে যুসুর তার সৈন্য বাহিনী নিয়ে পালিয়ে গিয়েছে, তো সবাই তো ক্লান্ত, আবার একটু একটু বৃষ্টি হয়েছে, অনেকের কাপড় ভিজে গিয়েছে। সরওয়ারে কায়নাত পয়গম্বর বললেন, সবাই যেহেতু ক্লান্ত আর তারাও পলায়ন করেছে, এজন্য আমরা একটু বিশ্রাম নেই। সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কাপড়গুলো ছড়িয়ে দিলেন বিভিন্ন জায়গায় শুকানোর জন্য। সবাই সাহাবায়ে কেরাম যে যার মতো যেখানে জায়গা পেলেন শুয়ে বললেন বিশ্রাম নেওয়ার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা খেজুর গাছের নিচে শুয়ে পড়লেন বিশ্রাম নেওয়ার জন্য। এমন সময় যুসুর সে পাহাড়ের গুহা থেকে লুকিয়ে লুকিয়ে দেখলো যে মুসলমানেরা ঘুমিয়ে পড়েছে, রাসূলও ঘুমিয়ে পড়েছে, এটাই সুযোগ তাকে শেষ করে দেওয়ার। যুসুর আস্তে আস্তে পয়গম্বরের কাছে এসেছে, পয়গম্বরের কাছে দিকে তাকান, শেষ করে দিয়ে ওইদিকে তাকান। পয়গম্বরের কাছে এসে পয়গম্বর ঘুমন্ত অবস্থায় শেষ করে দেওয়ার নিয়তে তরবারি উঁচু করেছে। এই মুহূর্তে কেউ বাঁচাইতে পারবে না, যিনি বাঁচাইতে পারবেন জোরে বলেন তিনি কে? আর জোরে বলেন আল্লাহর নাম বলতে কি শরম লাগে? আল্লাহু আকবার। যখন এই অবস্থায় আসলো, সরওয়ারে কায়নাত পয়গম্বরের শরীরে তো অনেক শক্তি ছিল, 400 পুরুষের শক্তি, জান্নাতি 400 পুরুষ, দুনিয়ার 40,000 এরকম শক্তি। এইটা যখন মনে মনে যুসুর কল্পনা করলো, সে সাথে সাথে কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারিটা পড়ে গেল। তরবারির আওয়াজে পয়গম্বরের ঘুম ভেঙে গেল।
দেখতেছেন দোসর হত্যা করার জন্য আসছে। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তরবারিটা উঠালেন, উঠিয়ে তখন বললেন, এই দোসর, তুমি তো আমাকে মারতে চেয়েছিলে, আমাকে বাঁচালেন আমার আল্লাহ, কিন্তু এখন তো তরবারি আমার হাতে, বলো এখন তোমাকে কে বাঁচাবে? আল্লাহ রাসূল চাইলে এত বড় একজন শত্রু যিনি হত্যা করতে আসছে, যে ব্যক্তিটা হত্যা করতে আসছে, চাইলে তাকে শেষ করে দিতে পারতেন। আমরা হইলে কি করতাম? তাকে শেষ করে দিতাম যে আমাকে মারার জন্য আসছো, এখন তো তরবারি আমার হাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটা বলেন নাই, তিনি বললেন যে এখন তোমাকে কে বাঁচাবে? তো দুসর বলতেছে সেটা এখন অসহায়, সে বলতে সে মুসলমানের আগে বলবে আল্লাহ বাঁচাবে। সে বলল, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। দুসর চিন্তা করলেন, কি ব্যাপার, এটা কোনো কথা হলো নাকি? যার মুঠের মধ্যে আমার জীবনটা ছিল, চাইলে আমাকে শেষ করে দিতে পারতেন, কিন্তু ছেড়ে দিলেন। তিনি সাথে সাথে বুঝতে পারলেন যে এমন চরিত্রের অধিকারী যে হবেন, নিশ্চয়ই তিনি মহান চরিত্রের অধিকারী এবং নিশ্চয়ই তিনি আখিরি জামানার পয়গম্বর হবেন। সুবহানাল্লাহ। চরিত্র দেখে সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন। এমনকি তিনি একা ইসলাম গ্রহণ করেন নাই, তার যে অনুসারীরা ছিল সবাই ওইখানে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এইরকম চরিত্রের অধিকারী আমাদের পয়গম্বর ছিলেন। তো আমাদের উচিত হলো রাসূলের জীবনের বই বাড়িতে একটা করে রাখা, যাতে করে আমাদের সন্তানেরও রাসূলের জীবনী শিখে। এবং আমাদের উচিত হবে কোন পথটা সুন্নতের পথ, কোনটা রাসূলের পথ, ওইভাবে আমাদের চলার চেষ্টা করতে হবে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বই ক্রয় করে বাড়িতে রাখবো, এরকম কে আছে দেখি দুইটা হাত আল্লাহকে দেখাই। রাসূলের জীবনের বই বাড়িতে ক্রয় করে রাখবো, আমি পড়বো, আমার সন্তানেরা পড়বে, আত্মীয় স্বজন পড়বে। যারা হাত তোলেন না এরা মনে হয় রাসূলের জীবনের বই কিনবেন না। যারা হাত তোলেন না তারা কি রাসূলের জীবনের বই কিনবেন না? দেখাই মাত্র 400-450 টাকা দাম, কোনটা কম দামও আছে। আল্লাহ তাআলা আমাদেরকে ক্রয় করে কিনে রাখার তৌফিক দান করুন, নিজে পড়ার এবং সন্তানদেরকে পড়াবার তৌফিক দান করুন, এবং রাসূলের সুন্নতের পথে চলবার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো